বা 22 দিন যাবত এখানে বসা। আমরা এখানে 2 দফা দাবিতে অবস্থান করছি। আমাদের প্রথম দাবি, আমাদের সকল জনবল সহ রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে এবং দ্বিতীয় দফা দাবি হচ্ছে আমাদের অন্যায়ভাবে যে বেতনটি কর্তন করা হয়েছে সে অনতিবিলম্বে দ্রুত সময়ের মাধ্যমে আমাদের বেতন ফেরত প্রদান করতে হবে। আমরা এখানে যারা আসছি সবাই সাধারণ পরিবারের সদস্য। আমাদের কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি সাধারণ স্টুডেন্ট হিসেবে। আমরা কোনো পলিটিক্যাল দলে গিয়েও নাম লিখাইনি, কোনো পলিটিক্যাল মানুষের সাথেও চলাফেরা করিনি। আমরা একেবারে সাধারণ নাগরিক, সাধারণ বাংলাদেশের জনগণ, সাধারণ ভোটাধিকার প্রাপ্ত মানুষ। ঠিক আছে, আমরা আমরা যখন চাকরি করেছি আমরা সরকারের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করেছি। আমরা শুধু পালন করেছি, মাঠ পর্যায়ে উপজেলা প্রশাসন নাই, তারা কি দায়িত্ব পালন করেনি? সরকারের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ধরনের জন্মদিন পালন করা, দিবস পালন করা, এগুলা কি মাঠ প্রশাসন পালন করেনি? স্থানীয় এমপি মহোদয়কে নিয়ে উঠান বৈঠক করা, এইগুলো আমাদেরকে সরকারিভাবে নির্দেশনা, স্বাক্ষরিত চিঠিতে নির্দেশনা দেওয়া হয়েছে। এই অফিস আদেশ পালন করে কি আমরা আওয়ামী লীগের দোষর হয়ে যাব? তাহলে মাঠ প্রশাসন পর্যায়ে বা স্কুল কলেজ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে দিবস, তারপরে জন্মদিন, এগুলার বন্ধ, এগুলো পালন করা, তাহলে সবাইকে তাহলে আওয়ামী লীগের দোষর ট্যাগ দেন কেন? শুধু তথ্য আপনাকে স্পেসিফিক করে কেন আপনারা আওয়ামী লীগের দোষর ট্যাগ দিবেন? এটি কোনো ডিপোজিট ফান্ড নয়, প্রথমেই আমি বলি। এটি হচ্ছে ওনারা যখন আমাদেরকে স্যালারি প্রথম 3 মাস আমাদের কিন্তু 27,100 টাকাই ওনারা প্রদান করে তথ্য সেবা কর্মকর্তাদের, কিন্তু 3 মাস দেওয়ার পরে ওনারা হচ্ছে 4র্থ মাসে গিয়ে বেতনটি কর্তন করে। কোনো অফিসিয়াল কোনো নোটিশ, কোনো ধরনের কোনো পরিপত্র, কোনো কিছু ছাড়াই ওনারা মৌখিকভাবে আমাদেরকে বলেন যে এটি হচ্ছে তোমাদের রেভিনিউতে নেওয়ার রেভিনিউতে যাওয়ার জন্য এটা হচ্ছে সহজ হবে। একটা উপজেলায় যখন একজন 10ম গ্রেডের একজন কর্মকর্তা পদায়ন হয় তখন যে বেতনটা পায় স্কেল অনুযায়ী, সেই বেতনটা আমাদেরকে দেওয়া হচ্ছে এই কারণে যাতে আমাদের রাজস্ব খাতে নিতে সুবিধা হয়। এটি কোনো প্রভিডেন্ট ফান্ড নয়। সরকারের হচ্ছে আমরা চাকরি করি, আমরা সরকারের কর্মী। এখন যখন বিগত সরকার ছিল আমরা বিগত সরকার আমলের অফিস আদেশ পালন করেছি। আমাদের যে কার্যক্রমগুলো দেওয়া হয়েছে, যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে, আমাদের হায়ার অথরিটি, আমাদের মন্ত্রণালয়, আমাদের হেড অফিস আমাদের যে নির্দেশনাগুলো দিয়েছে আমরা সেগুলোর মাঠ পর্যায়ে, তৃণমূল পর্যায়ে সেগুলো পালন করেছি। এবং আমাদের যে সেবাটা, আমাদের যে তথ্য সেবা, আমরা যে 6টি বিষয়ে সেবা দিই, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, আইন, ব্যবসা, এই বিষয়ে আমরা গ্রামীণ তৃণমূল নারীদের সেবা দিয়ে গেছি। এখন সেটি কোনো সরকারের হয়ে না, আমরা একটা রাষ্ট্রের নাগরিক হয়ে, আমরা সরকারি কর্মচারী হয়ে যে সেবাটা দেওয়া দরকার একজন প্রান্তিক লেভেলের মানুষদের, আমরা সেই সেবাটি প্রদান করেছি। এটা কোনো রাষ্ট্রের না, কোনো দলের না। কিন্তু দেখা গেছে যে এই সরকার পতনের পরে আমাদের যখন আপনারা জানেন যে আমরা একটা আন্দোলন করি যমুনার সামনে, তখন হচ্ছে যে তখনও আমাদের কিন্তু মেয়াদ ছিল না, সেটিও আমাদের আগস্ট মাসে, তখন আমরা কোনো অফিসিয়াল চিঠি পাইনি। কিন্তু তখন আমাদেরকে আমরা বিভিন্ন ধরনের কথা মৌখিকভাবেই তখন জানতে পেরেছি, সেটি আমরা লিখিত কোনো আশ্বাস তখন পাইনি। আমরা যখন যে আন্দোলনরত অবস্থায় আমাদের একটি টিমকে তখন প্রধান উপদেষ্টার মহলে আমাদের ভিতরে নিয়ে যাওয়ার ফলে তখন তাদের সাথে কথা হয়ে তখন তারা আশ্বস্ত করে যে আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে, আমাদের জন্য পজিটিভ কিছু আছে, আমাদেরকে ফেরত পাঠানো। আমরা সেই বিশ্বাস নিয়ে আমরা ঘরে ফিরে যাই। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে সেটির ফলে আমরা মাত্র 1 বছর আমাদের প্রকল্পের মেয়াদ বৃদ্ধি হয়। কিন্তু এই দফায় আমরা আজকে এতগুলো জনবল দফায় শুধুমাত্র 1 বছর করে মেয়াদ বৃদ্ধি হচ্ছে। কিন্তু আমাদের এই মেয়াদ বৃদ্ধিতে আমাদের জীবন মানের কি পরিবর্তন হচ্ছে আপনারা দেখেন যে আমরা কিন্তু সেই একই বেতনে 2017 সাল থেকে চাকরি করে আসছি। আপনি এর মধ্যে মূল্যস্ফীতি হয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে, আমাদের কিন্তু কোনো কিছু বাড়েনি। তো আমাদের জন্য এটা কতটা অমানবিক আপনি এটা চিন্তা করেন। আমরা 5 প্রণোদনা পর্যন্ত পাইনি। আমাদের এত অন্যায় সহ্য করে আমরা চুপ করেছিলাম, কিন্তু যখন আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, যখন আমরা দেখতে পেলাম যে 30শে জুন আর মাত্র আমাদের 12 দিন চাকরির বয়স, তখন আমরা এখন কি করতে পারি? বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি। এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আমরা আমাদের দাবি আদায় করে ফেরত যাব ইনশাল্লাহ।